যদিও তুই সেজন্য মনে করছিল যে দাঁড়িপাল্লা পর্যন্ত তো ব্যস্ত যাচ্ছি, জানি ব্যস্ত আরম্ভ করে দিচ্ছে। এই ব্যস্ত যেতে পারবো না, এমন কাজে আমাকে হারাইছে, নৌকায় উঠতাম না, ব্যস্ত আমাকে পড়ায় একমাত্র পথ কি আমাকে। আর এই আমরা পালেশ্বর যাবো রিক্সা উঠতে, যে কোনো কারণে মাখড়াটা উঠে গেছে। বর্তমান যে সরকার, ইউনুস সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এই মাখড়াটাকে মুছে দিছে। কারণ এই মাখড়াটা তারা পছন্দ করে নাই, যার জন্য নাই। এখন মাখড়া আছে কি ধানের শীষ, আগে ছিল নৌকার ধানের শীষ, এখন নৌকা নাই, আছে খালি ধানের শীষ। আর কিছু মাখড়া আছে, নির্বাচনে আওয়ামী লীগ নাই, আছে কি জামাত ইসলাম একটা নাম, কিন্তু জামাত ইসলাম মাখড়া হইল দাঁড়িপাল্লা। আমাদের দুর্ভাগ্য যে দাঁড়িপাল্লা আমাদের একজন লোককে দিচ্ছিল, এই আমরা বসে তুলে কেটে নিই। এই যে কোথায় বাড়ি, ঠোঁড়ার কান, পশ্চিম পাড়, ঠোঁড়ার কান দিয়েও কয়, ঠোঁড়ার কান দিয়েও কয়, পশ্চিম পাড়ও কয়, হ্যাঁ, সমিতির বাসা, সেখানে বাড়ি। আমার খালাতো ভাই মাসুদ তালুকদার, তারে নমিনেশন দিয়েছে। আমার কি কপাল ভরা, এই নমিনেশনটা পর্যন্ত লয়ে গেছে। এই কোথায় পালের সব, এই কোথায় এক রিক্সা ফেরে নিয়ে দিছে, এই দাঁড়িপাল্লা নাই। যদিও তুই সেজন্য মনে করছিল যে দাঁড়িপাল্লা পর্যন্ত তো ব্যস্ত যাচ্ছি, জানি ব্যস্ত আরম্ভ করে দিচ্ছে। এই ব্যস্ত যেতে পারবো না, এমন কাজে আমাকে হারাইছে, নৌকায় উঠতাম না, ব্যস্ত আমাকে পড়ায় একমাত্র পথ কি আমাকে। আর এই আমরা পালেশ্বর যাবো রিক্সা উঠতে, আমার বাড়ির গাড়ি তো আমরা গাড়িতে উঠি, ঘোড়ায় উঠি, আমরা বাড়িতে আমরা টেম্পোতে উঠি, উঠি না অটোতে উঠি। এই অটো পাওয়া যায়, তাহলে আমরা অটো থুইয়া, এই দাঁড়িপাল্লা থুইয়া, ব্যস্ত থুইয়া, আমরা যাবো পালেশ্বর রিক্সা করতে। আসেন কই, আসেন মাহমদ কই, আনে রিক্সা করে দেবেন। আমার যদি এই 2 কোটি টাকা হতে তাহলে বল। যাই হোক, আর কথা বাড়াবো না। আপনারা 12 তারিখে আমারই তো ভোট দেওয়ার কথা ছিল নাকি, আশা করছিলেন অনেকদিন পর একটা নির্বাচন হবে, আমার ভোট দিয়ে বাড়াবে। একটা ভাগ্য, ভাগ্য ছাড়া হয় না। কেন আল্লাহ কিছু কিছু ফেরেশতাদের কিছু কিছু ক্ষমতা দিছে, আর কিছু ক্ষমতা আল্লাহ রাখছে। ভাগ্য এটা আল্লাহ থাকে, আল্লাহ যারে দেয়। আমার ভাগ্যে নাই, আমি নমিনেশন পাই। নমিনেশন না পাইল, যে পাইছে সে আমারই পরিবারের একজন, সেলিম পরিবার, ডাবরটার সেলিম মিয়া, উনি সেলিম মিয়ার ভাই বেটা। আমি সিরাজ সর্দারের ভাই, সেলিম মিয়া সিরাজ সর্দার ছিল বন্ধু। এই যে 16 ভাড়ার লাগামে এই আমার ভাই সিরাজ সর্দারের দলের লোক পাঠিয়েছিল সেলিম মিয়ার পক্ষে ওই সরেগুলোকে বাড়ি করার জন্য। এই কাশীপুর, এই দাঁতপুর, সব লোক সেই সেলিম মিয়ার সব ছিল আমাদের একটা প্রিয় লোক, আমাদের বন্ধু ভাই। সে 71 সালে সে জেলখানায় দুষ্টদের হাতে, আততায়ীর হাতে নিহত হয়েছে। তার ছোট ভাই মেয়া, সে আবার বয়সে একটু বড়, আমি ফজল ভাই বলতাম, সে আবার কালু ভাই বলতো। সেলিম মিয়ার পরে সে নেতৃত্ব নেয়, সে চেয়ারম্যান ছিল, সে উপজেলা চেয়ারম্যান তারা বানাইছিল। তার ভাতিজা নাসির সেলিম মিয়ার ছেলে,